রেগুলার রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে একই চিন্তা, কাল রান্না কি করব আর ব্রেকফাস্টে কী দেবো। কেন এগুলো না ভেবে রাখলে আমার হয় না, আমার সকাল সকাল করতে হয় তো। সেই মতো ছেলে মেয়েকে আজ একটু হুইট ফ্লেক্স দিলাম আর ছেলের বোতলটা একটু ফুটোতে দিয়েছি। এদিকে মেয়ের লাঞ্চটাও গুছিয়ে নিচ্ছি। ওকে আজ লাঞ্চে ডাল ভাত, তিলের বড়া আর একটু আলু ভাজা দিয়েছি। তো তরকারি একটা হবে, কিন্তু সেটা খেতে পারবে না, ঠিক খেয়ে আসতে পারবে না, ভালো লাগবে না। কুমড়ো পুঁই শাক আর মাছের মাথা দিয়ে করবো, আর ওর তো মাছের মাথা দেওয়াও যায় না, মানে মাছ এলাও না। তো ওকে ভাজা দিয়ে দিলাম আর স্ন্যাক্সে দুজনকেই আজ পেঁপে দিয়েছি। তো আমি ফলটাই দিই, একটা টাইম ফল খেয়ে নেয়। আর হুইট ফ্লেক্সটা ওদের খাওয়া হয়ে গেছে। এবার ওদের লাঞ্চ ব্যাগটা প্যাক করে দেবো। আর এদিকে না ভেবে রাখলে না রাত্রিতে হয়ই না, রান্নার জন্য ভেবে রাখতেই হবে আগের দিন থেকে, না হলে ঠিক পারা যায় না। সকালে উঠে ভাবতে গেলে মনে হয় যেন 5 মিনিট দেরি হয়ে গেল আমার, তাই রাত্রিতেই আমাকে ভেবে রাখতে হয়। আমি আনাজটাও কেটে রাখি। আর এদিকে ওদেরকে রেডি করতে করতে না ওদের অটো চলে এসেছে। তো এদিকে ছেলেকে ওর পাপা সক্স পরিয়ে দিচ্ছে, শুধু সক্সটা পরাই বাকি রয়েছে, আর হয়ে গেছে। আর মেয়ে নিজে রেডি হয়ে নিল, রেডি হয়ে ও ঠাকুরকে প্রণাম করে ও চললো। আর এদিকে আমার আরও তাড়া রয়েছে, কেননা ওদেরকে দিয়ে এসেই ওর পাপা স্নান করে বেরিয়ে যাবে। আমার এখনও রান্নাটা মানে তোলা হয়নি। তো ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি কুমড়ো পুঁই শাকটা তুলে দিলাম, আর আরেকদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে তিলও ভাজতে দিয়ে দিয়েছি, তিনটেই জেলে দিয়েছি। সেই জন্যই সকালে না 3টে গ্যাস না জ্বাললে আমার হয়ই না। তো এখন আবার ঠান্ডা ঠান্ডা সকালে জল গরম সব কিছু করতে হয়। সব হয়েও গেছে আমার। ওকে ব্রেকফাস্ট দিয়ে ওর লাঞ্চ আমি প্যাক করে দিলাম, আর বর্ষাতিটা সাথে দিয়ে দিলাম, কেন এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে। তো বললাম ব্যাগে রেখো না, গাড়িতে রেখো। ব্যাগে রাখলে ও রয়ে যায়, গাড়িতে থাকলে কি ওর কাছে রয়েই যাবে, এখন বৃষ্টি হলে আর ভয় নেই। আর আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে। চলো ভিডিওটা এখানেই শেষ করি, আরও নতুন ভিডিও নিয়ে আসবো।